ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যে অভিযোগটি আসছে যে এখন ডিউ প্রসেস ফলো করা হয়েছে কিনা এই সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিরোধ করতে গিয়ে, আপনার কাছে শুনতে চাই, আপনি কি মনে করেন? না, অফকোর্স হয় নাই। কারণ হচ্ছে ডিউ প্রসেসের থেকেও হচ্ছে আপনি প্রায়র আপনার রেসপন্সিবিলিটি পালন করেছেন কিনা। কারণ দিন শেষে এই লেভেলের একটা সিচুয়েশন আপনি আসলে রিজনেবলি ফেস করবার জন্য প্রস্তুত ছিলেন কিনা, আপনি আসলে ঘটতে দিয়েছেন। আমার কাছে মনে হয়েছে এই সিচুয়েশনটা প্রশাসন জানতো। তাহলে এই প্রাণহানির দায় প্রশাসনের? ও সার্টেনলি, যে কোনো প্রশাসন অফ দ্য টাইম। সেক্ষেত্রে এখন দাবি কি হওয়া উচিত? এনি অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য টাইম যে কোনো ঘটনার দায় নিতে হবে, এটা সিম্পল বটম লাইন রাষ্ট্রের। এটা যদি সামিনা আপাকে আপনি কালকে স্বরাষ্ট্র উপদেষ্টা করে দেন, কালকে উপদেষ্টা করার পরের 1 ঘন্টার ভিতরে যদি 6টা মানুষ খুন হয়, এটা ওনার দায়। দিস ইজ দ্য বটম লাইন। মানে এখানে কোনো ইফস বাটস তবে কিন্তু নাই। এটা শতভাগ ফেলিয়ার হচ্ছে গভর্নমেন্টের। এখন গভর্নমেন্ট কাকে বিচারের মুখোমুখি করবে? আমি কালকে দাবি করেছি ডিসিকে ইমিডিয়েটলি ডিসমিস করার জন্য, এসপিকে, লোকাল যারা টিএনও ছিল, ওসি ছিল, যারা যারা অফিসার ছিল, পুরো টিম, যৌথ বাহিনীর কমান্ডিং অফিসার, তারা কি করেছে? ওদেরকে ম্যাজিস্ট্রেসি দিয়ে দিয়েছে না? 55th ডিভিশনের অফিসারদের গাড়ির উপরে হামলা হয়েছে না? তারপরে যেভাবে তাদেরকে ডিল করা হয়েছে, টোটাল প্রসেসটা হচ্ছে শুধু অ্যাবসলিউট ফেইলিয়ার না, ডেলিভারেট অ্যাটেম্পট। টোটাল প্রশাসন মিলে এই আওয়ামী নাটক স্ক্রিপ্ট করছে। আমি আশ্চর্য হব না ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সংশ্লিষ্ট ছিল এমন রাজনৈতিক দলের নেতারাও যদি টাকা খেয়ে থাকে এই কাজ করবার জন্য, তারাও প্রতিবাদ করে নাই, সেখানে মাঠে নামে নাই। গণ অভ্যুত্থানের মাসে আমরা তো চেয়েছিলাম সবাই মিলে এগিয়ে যাব। আমার প্রতিপক্ষতার রাজনীতি ভুলে গিয়ে আওয়ামী লীগ প্রশ্নে, দিল্লির প্রশ্নে, আধিপত্যের প্রশ্নে, গণ অভ্যুত্থানের প্রশ্নে, আবু সাঈদের প্রশ্নে, এখানে তো আমাদের কোনো দ্বিমত নাই। এখানে তো পুরো রাষ্ট্র একমত হয়ে গেছে। তো সেই দায় কোনোভাবে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন, হোম সেক্রেটারির মতো একটা ইনকম্পিটেন্ট অপদার্থ লোক কোনোভাবে এড়াইতে পারবে না। আপনি কি বলবেন সৈয়দা আসিফা পাপিয়া? আমরা তো আগে দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রী কোনো দায়িত্বে থাকলে আমরা তার পদত্যাগ দাবি করেছি। এখন স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আসছে, তাহলে সরকার ব্যর্থ? সরকার যেটা চাবে, সরকারের মনোবাসনা পূরণ করাই তো স্বরাষ্ট্র উপদেষ্টার দায়। আপনি শেখ হাসিনার সরকারে যদি দেখেন, তাহলে কামাল সাহেবের নিজস্ব কিসে ছিল, এমন একজন ব্যক্তিকে স্বরাষ্ট্র মন্ত্রী বানাইছে যেটা শেখ হাসিনা নিজেই পরিচালিত করছে, এবং থানার ওসি থেকে, এসপি থেকে, ডিসি থেকে সবার সাথে সে নিজেই কথা বলতো, এবং তার নাম্বার ফোন নাম্বার সব সেভ করা হচ্ছিল। এখানে তো অর্গানাইজড হইতে সারা বাংলাদেশ থেকে না নিলে অন্ততপক্ষে ফরিদপুর বিভাগের সব জায়গা থেকে তারা এটা প্রস্তুতি নিয়ে, সেরকমই ছেলেপেলে ছাত্রলীগের তারা নিয়ে গেছে, এবং নিয়ে যে অর্গানাইজড হয়েতে তারা আক্রমণ করেছে। কিন্তু এনসিপির কথার সাথে কাজটা বড়ই অমিল। তোমরা দখল করতে যাচ্ছ, তো শুধুমাত্র আর্মি, র্যাব, পুলিশের উপর নির্ভর করে তুমি দখল করতে যাবে। তোমার লোকবল ওইখানে গোপালগঞ্জে দেয়ালে কম বুঝলাম, আশপাশ দিয়েও তো একটা নিয়ে অর্গানাইজড হইতে তাদেরও কিন্তু অন্তত লোক সমাগমটা যাতে আরও বেশি ভালো হয়, সেরকমভাবেই কিন্তু তাদের মানসিক ইন্টেনশন, বক্তৃতার ইন্টেনশনের সাথে কার্যকর চোখে দেখার যে ব্যাপারটা, এটা কার্যকারিতা থাকা উচিত ছিল। কিন্তু তারা স্লোগান দিল একবারে বহুত, যে মাছি মারতে কামান ব্যবহার করব, আর তাদের আত্মরক্ষার একটা লাঠি পর্যন্ত তাদের নাই। ওই আর্মি, পুলিশ, র্যাব যদি না থাকতো, আলটিমেটলি তো ছাতু হয়ে যেত, ওরা ছাতু হয়ে যেত, মাটির সাথে মিশে যেত। এই ঘটনার পরপরই আমরা আবার শুনছি যে নির্বাচনের পরিবেশ নিয়ে এরকম কথা বলা হয়েছে, এবং এনসিপির নেতা আব্দুল হান্নান মাসুদ তিনি ঠিক স্পেসিফিক বলেছেন যে এই মুহূর্তে নির্বাচন আয়োজন সম্ভব না। সো আমি এই ঘটনা একটা কথা বলবো যে আর একটা দল এনসিপির কিছু হলে একবারে বিএনপিকে ওখানে ঝাঁপায় পড়তে হবে। বিএনপিও যে সেখানে খুব শক্তিশালী, খুব স্ট্রং, ভোটের রেশিওতে যে একবারে হাফ ভোট পায় তাও কিন্তু না, কোয়ার্টার। তো এনসিপিও তো রাজনৈতিক সংগঠনের সাথে সেই সম্পর্কটা পারস্পরিক রাখতে হবে। সবাইকে যদি খোঁচায় খোঁচায় ঘা করে, পায়ে পা দিয়ে গন্ডগোল করে বেড়ায়, তা আমার তো এত উচকাচ্ছে না। না, কিন্তু এখন আওয়ামী লীগের সাথে তো আর এনসিপি সম্পর্ক করতে পারবে না। হামলা তো করছে আওয়ামী লীগের নেতা। শুনেন, আওয়ামী লীগের সাথে সম্পর্ক করতে পারবেন না আপনি বলছেন। আওয়ামী লীগ লিস্টেড এমপি আর মন্ত্রীর সাথে সম্পর্ক করছে নাকি করতে পারবে না? আপনি ওই মঞ্চেও তো আওয়ামী লীগ বক্তৃতা শুনতেছে, এটাও তো ইউটিউবে আসছে যে আওয়ামী লীগের নেতা একজন নাম ধরে বলছে যে বক্তৃতা শুনতেছে। এবং বিভিন্ন বিভাগে আপনি খবর নিয়ে দেখেন যে আওয়ামী লীগের একবারে ওবায়দুল কাদেরের কাছের লোকেরা, যারা বিভিন্ন পরিবহনের মালিক, তারাও দেখবেন যে ওই কুমিল্লা থেকে যখন আসতেছে 50-60টা লোকের খানা দানা একটা হোটেলে ফ্রি তাদের খাওয়াচ্ছে, পয়সা দিয়ে কোথাও খাচ্ছে না। তো এগুলোর ডোনার কারা?
এগুলো বিএনপি কি ডোনেট করছে না সাধারণ মানুষের কোনো ব্যবসা বাণিজ্য করে পয়সা গুছায় রাখছে যে এনসিপি কে চালাতে হবে এগুলো পয়সা fund দিয়ে? সরকার